পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের সংহতি জলাধারের শুভ সূচনা হয়ে গেল বুধবার। মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের ঐকান্তিক উদ্যোগে 56 নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমাধান হলো এদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 56 নম্বর ওয়ার্ডে গাঙ্গুলি মাঠে সংহতি জলাধারের উদ্বোধন সম্পন্ন হলো। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের হাত ধরে জলাধারের শুভ উদ্বোধন হয়ে গেল। এই জলাধারে 13.62 লক্ষ লিটার ক্যাপাসিটি সেমি আন্ডারগ্রাউন্ডের জল ধারণের ক্ষমতা রয়েছে। এই নতুন ওয়াটার রিজার্ভার চালু হওয়ার 56 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল পরিষেবা পাবেন। এলাকার মানুষের দাবি, এই প্রকল্প বাস্তবায়নের ফলে দৈনন্দিন জীবনে বড় স্বস্তি মিলবে এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। আমাদের এটা নিয়ে 83টা হলো বুস্টিং পাম্পিং স্টেশন, আরও 43টা অন প্রসেস আছে। এগুলো আমরা এই কয়েকদিনের মানে ধরুন আর মাস 3-4 মধ্যে এগুলো আমরা কমপ্লিট করবো, যাতে গরমের আগে মানুষের কাছে আমরা এই পরিশোধিত পানীয় জল পৌঁছে দিতে পারি। এছাড়াও আমাদের গড়িয়াতে আরও 10 মিলিয়ন গ্যালনের নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যেটা ভূতঘাট থেকে জল আসছে, আর ধাপাতে আমাদের 30 মিলিয়নে আছে, আরও 20 মিলিয়ন মানে 50 মিলিয়ন গ্যালন জল ওখানে উৎপাদন এই গ্রীষ্মের আগে আমরা শুরু করে দেবো, যাতে পরিশোধিত পানীয় জল ওই বাইপাস, টালিগঞ্জ, যাদবপুরের মানুষ যাতে পায়। এছাড়াও আমাদের আরেকটা আছে, সেটা 2 বছর লাগবে। সেটা হচ্ছে আমাদের গার্ডেন রিচে আরও 40 মিলিয়ন গ্যালন জলের নতুন জলাধার আমরা শুরু করছি। এপ্রিল তো অনেক আছে, জল তো আমাদের প্রায় 512 মিলিয়ন গ্যালন জল আছে, প্লাস আমাদের এই 10 আর 20 30 প্রায় 550 মিলিয়ন গ্যালন জল আমরা দিচ্ছি। জল অপচয় যদি আমাদের বন্ধ করা যেতে পারে, তাহলে আজকে যা জল আছে তাই কোনো জায়গায় কোনো কলকাতার কোনো প্রান্তে জল অভাব থাকার কথা না, মানে প্রিয় জল। একটু জলের কিছু জায়গায় অপচয় হচ্ছে, এইটা আমাদের ইঞ্জিনিয়াররা যাচ্ছে দেখছে, এবং এটা যদি আমরা বন্ধ করতে পারি, এনাফ ওয়াটার ফর ক্যালকাটা। স্বপনকে ধন্যবাদ জানাই যে স্বপন ওকে আমি বলি হপিং কাউন্সিলর। এক একটা টার্মস আছে, আমি দেখি আমি যখন প্রচারে যাই স্বপন এক একটা জায়গায় দাঁড়িয়েছে এবং সেই জায়গাগুলো একদম প্রাণ ভরে সাজিয়ে দেয় স্বপন। সেটা নিজের ওয়ার্ড, যেটা বেলেঘাটায় সেই ওয়ার্ড, তারপরে ধাপায় গেল সেখানে, এবার এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং খুব কাজের ছেলে। তাই মমতা ব্যানার্জি ওকে বস্তির উন্নয়নের দায়িত্ব দিয়েছে, মানে আমাদের এখন যেটা উত্তরণ, সেটা উন্নয়ন করার দায়িত্ব দিয়েছে এবং এই দায়িত্বেও খুব সাফল্যের সাথে বাংলার বাড়ি স্কিমগুলো ইমপ্লিমেন্ট করে বস্তির মানুষকে ফ্ল্যাট বাড়ি তৈরি করে দিয়ে সেখানে ইমপ্লিমেন্ট করছে। এটা আমি ওকে ধন্যবাদ জানাই। এটা তো আমার কাউন্সিলর হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য এলাকার মানুষকে পানীয় জল সরবরাহ করা, এলাকার মানুষকে জমা জল থেকে মুক্ত রাখা, সুস্থ পরিষেবা দেওয়া, সেটা আমি চেষ্টা করি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, কাজই আমাদের লক্ষ্য, কাজই আমাদের দায়িত্ব। আমরা নোংরা রাজনীতি করি না, আমরা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং 5 বছর পরে সেই পরিষেবার ফিরিস্তি ধরে 1, 2, 3, 4 করে মানুষের কাছে পৌঁছে গিয়ে বলি আমরা এই কাজ করতে পেরেছি, এই কাজ করতে পারিনি। এই 56 নম্বর ওয়ার্ডটা পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল, এই ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দল প্রথমে মনোনয়ন দিয়েছে, এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছিল। তারই পরিপ্রেক্ষিতে এই যে রাস্তার আলো দেখছেন, জমা জল মুক্ত করা, পানীয় জল সরবরাহ করা, খেলার মাঠ তৈরি করা, জলাশয় সংস্কার সৌন্দর্যায়ন করা, প্রত্যেকটা বস্তিতে আলো লাগানো এবং পয় প্রণালীর সুবন্দোবস্ত করা, রাস্তাঘাট সুন্দর করে তৈরি করা, রোড সাইড গার্ডেন, বিভিন্নভাবে এই কলকাতার মধ্যে 56 নম্বর যাতে পিছিয়ে না থাকে তার জন্য চেষ্টা পরে সমস্ত মানুষ উপকৃত হবে। 13.62